সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি এই পর্বে আলোচনা করব ইলেকট্রিক বিল নিয়ে। ইলেকট্রিক বিল আমাদের প্রত্যেকেরই দিতে হয়, আর এটি নির্ণয় করে ইলেকট্রিক অফিস থেকে ইলেকট্রিক বিল তৈরি করে। আর যেখান থেকে তৈরি করা হয় তাদের একটা নির্দিষ্ট নীতিমালা রয়েছে, আর ওরা নীতিমালা অনুসরণ করেই কিন্তু বিল তৈরি করে। সেজন্য আমি বলবো এটি নমুনা মাত্র, এটি কোনো ইলেকট্রিক বিল না। জাস্ট আপনি যত প্র্যাকটিস করবেন এক্সেলের মধ্যে, তত এক্সেল আপনার কাছে সহজ মনে হবে, এবং ইলেকট্রিক বিলের নমুনা হিসেবে আমরা এটি তৈরি করছি। তো আমি সাধারণত এটি ইফ ফাংশন ব্যবহার করে করব। তো ইকুয়াল টু ইফ ব্যবহার করব, ব্র্যাকেট দিয়ে আমরা ইউনিট দেব। ইউনিট হচ্ছে D2। এই ইউনিটের ক্ষেত্রে সাধারণত কিছু নীতিমালা ওদের দেওয়া থাকে। যেমন যদি বলে যে এই D3 অর্থাৎ এইখানে যা থাকবে, অর্থাৎ এটা যদি 100 এর চাইতে কম হয় তাহলে ওটার 2.2 টাকা বা 2.3 টাকা বা 3 টাকা এরকম কিছু। তা আমি এরকম কাল্পনিকভাবে এটা টাকাটা দিয়ে আমরা এই হিসাবটা নির্ণয় করব। তো D2 যদি ছোট হয় 100 এর চাইতে, যদি 100 এর চাইতে ছোট হয় তাহলে হবে কি D2 এর সঙ্গে গুণ করব 2.2 দ্বারা বা 2.5 দ্বারা। অর্থাৎ 100 এর চাইতে কম যদি হয় তাহলে ওই ইউনিটের সঙ্গে আপনার যত টাকা নির্ধারণ করা হবে অত টাকাই গুণ করতে হবে। এটা একটি শর্ত গেল। তারপর আবার ইফ ব্যবহার করতে হবে, আবার ইফ ব্যবহার করব, কমা দেব, আবার ওই একই অবস্থা। D2 যদি এবার বড় হয়, যদি বড় হয় কত, সাপোজ আমরা যেটা ধরে নেব, ধরো 100 এর চাইতে বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আলাদা কোনো রেট হবে। তাহলে সেই ক্ষেত্রে আবার D2 এর সঙ্গে গুণ করব, এখানে 2.5 টাকা, মনে করেন 3 টাকা 50 পয়সা, আবার কমা, এভাবে চলতেই থাকবে। আবার ইফ ব্যবহার করব এবং ব্র্যাকেট দিব, আবার D2 বড়, D2 বড়, কত চাইতে বড়, মনে করেন 150। যদি 150 এর চাইতে বড় হয় তাহলে কত হবে কি, এই D2 এর সঙ্গে গুণ করব, এই D2 ইন্টু গুণ করব মনে করেন 5 দিয়া, তারপর আবার কমা দেব, আবার ইফ ব্যবহার করব, আবার ইফ, ব্র্যাকেট ক্লোজ করব, ব্র্যাকেট দিয়ে আবার D2 যদি বড় হয়, সাপোজ 250, 250, 350, তাহলে এর কন্ডিশন হবে D2 এর সঙ্গে গুণ করব 6 দিয়ে। এবং আরেকটা আমরা ইফ ব্যবহার করতে পারি যে D2 যদি বড় হয় 500 এর চাইতে, তাহলে তার জন্য একটা কন্ডিশন দিতে পারি, D2 আবার D2 ইন্টু 7 টাকা, 7 দিয়ে। এই হলো শেষ কন্ডিশন। এখন আমরা ব্র্যাকেট ব্যবহার করব যতবার ইফ লেগেছে ততবার। তা আমরা হিসাব করি 1 2 3 4 5 বার, 5টি, এখানে 5টি ব্র্যাকেট দেব, দিয়ে এন্টার দেব। এখানে কোনো এক জায়গায় এরর আছে, এখানে কমা, ফুল স্টপ দিতে গিয়ে এখানে কমা হয়ে গেছে, আমরা এখানে কমা ব্যবহার করব, আবার এন্টার দেব, তাহলে কিন্তু রেজাল্ট চলে আসছে 490 টাকা। এবং এটাকে আমরা ড্র্যাগ করে দেব বা
এই যে যেখানে কার্সর আমি দেখাচ্ছি সেখানে চিকন একটা প্লাস দেখা যাচ্ছে, ওখানে ডাবল ক্লিক করলে বাকিগুলো হয়ে যাবে। তো এভাবে আমরা একটা বিল তৈরি করতে পারি। তবে এই বিলটি কিন্তু সত্যি নয়। ইলেকট্রিক বিল যেভাবে ওনারা অফিসে যেভাবে তৈরি করেন, তাদের নিজস্ব কোনো সফটওয়্যার দিয়েও বিলটা তৈরি করেন এবং তাদের নীতিমালা তো আমরা জানি না, সেহেতু এটি কিন্তু সত্যি না। তো এই ছিল আমার এখনকার আলোচ্য বিষয়। আপনাদের এতটুকু উপকার হলে বা শিখতে পারলে আমাকে মেসেজ দ্বারা জানাবেন, তাহলে আমার উৎসাহ বাড়বে। আপনারা যেমন ধরনের যে কোনো ধরনের ডকুমেন্ট চান বা যে কোনো ধরনের কোনো কিছু জানতে চাইলে আমাকে মেসেজ দ্বারা জানাবেন। আমি সেই আপনাদের চাওয়া মতো যেন ভিডিও দিতে পারি, এই জন্য। তো পরিশেষে আপনাদের জানা সার্থক হোক এই আশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।